পূর্ণ সুস্থতা দান করুক। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হল নিরাপদ সড়ক চায় নিশ্চার ১১তম মহাসমাবেশ। শারীরিক অসুস্থতা নিয়েই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বক্তব্যে নিরাপদ সড়কের জন্য এই ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। এ সময় নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের জাতীয় কর্মপরিকল্পনা ও ১২ দফা সুপারিশ তুলে ধরেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। জানান, সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব স্টেক হোল্ডারদেরকেও। প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা, তথ্য ভিত্তিক পরিকল্পনা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তাকে আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, বরং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সড়ক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, নিরাপদ সড়কের দাবি কোনো ব্যক্তির নয়, এটি দেশের মানুষের সামগ্রিক নিরাপত্তার দাবি। সরকার সবাইকে নিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এই কয়টা হচ্ছে আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই মানবাধিকারের প্রশ্নে যেন কাউকে আন্দোলন করতে না হয়, এ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কাঠামো সেভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। সরকারের সহযোগী হয়ে একসঙ্গে কাজ করে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রত্যাশার কথা জানান উপস্থিত অন্যান্য অতিথিরা। আমরা যখন নিরাপদ সড়ক শুরু করি। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।